তো গাইস আজকের ইচ্ছে হলো সাদা মেঠে বাঙালিয়ানা খাবার খেতে ইচ্ছে হলো। তো তাই ঠিক করলাম আজকের পালং শাকের ডাল, ভাত আর বেগুন, উচ্ছে ভাজা। তো দেখতেই পাচ্ছ তোমরা, ডালটাকে সুন্দরভাবে ছেড়ে নেওয়া হচ্ছে। ছাড়া কথা হচ্ছে, ছাড়ার মানে হচ্ছে এটা ভালো করে ঘেঁটে দেওয়া হচ্ছে। এই দানা দানা থাকে, সেই দানা দানাটাকে ছেড়ে দেওয়াটাকে ওটা ঘাঁটা বলে। তো যাই হোক, ভালো করে ছেড়ে নেওয়ার পরে এবার ওর মধ্যে সুন্দরভাবে পালং শাক ঢেলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ বা ডালটা ফুটছে। তো এটা ভালো করে ফোটাতে হবে, সুন্দরভাবে ফোটাতে হবে। ফোটানোর ফলে এগুলো পুরো চিপসে পুরো মানে অল্প অল্প মাত্রা হয়ে যায়। দেখতে পাচ্ছ বেশ অনেকটাই পালং শাক দেওয়া হয়েছিল। তো ডালে হলুদ দেওয়া হলো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদ দিয়ে ভালো করে ঘেঁটে দেওয়া হলো, যাতে পুরো গোটা গোটা অবস্থায় না থাকে। তো কালারটা সুন্দর চলে এসছে। তো সবজি সাধারণত প্রচুর পরিমাণে আমি খাই। সবজি খেলে ডিশের মধ্যে শরীর ভালো থাকে, পেটের কোনো প্রবলেম হবে না, চোখ ভালো থাকবে। তো এখন দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দেওয়া হলো। এবার মনে হচ্ছে তেলটা একটুখানি দেওয়ার পরে একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরেই কালো জিরে দেওয়া হলো। তারপর আরও একটু গরম হয়ে যাওয়ার পরে এবার শুকনো লঙ্কা দেওয়া হলো। শুকনো লঙ্কাটা দেখতেই পাচ্ছ একটু লাল 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 ভাব থাকবে, একটু লাল লাল ভাব চলে এসছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে সুন্দরভাবে নাড়িয়ে লাল হয়ে গেছে, ওই পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে ছুড়ে কালার আসবে, একটু ব্ল্যাক কালার চলে আসবে, হালকা লালচে লালচে কালার চলে এলে এর মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা কালচে কালার, লাল 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 হালকা ব্ল্যাক কালারটা চলে এসছে। এবার ভালো করে ওই সেদ্ধ ডালটা আর ওই পালং শাক মিক্সিং ছিল ওইটা নিয়ে ওর মধ্যে ঢেলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ তোমরা। ওহ, দেখেই তো জিভে আমার জল চলে আসে। কার জল চলে আসে জানি না, কিন্তু এটি পুষ্টিকর খাবার। এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। শুধু অপেক্ষায় আছি কখন হবে, আর ভাতটা নিয়ে থালায় বসবো। দারুণ কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ গাইস তোমরা। তো গাইস সেই বাঙালিয়ানা খাবারটা নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পালং শাকের ডাল আছে, আর এই হচ্ছে সিম্পল জিনিস, এটা হচ্ছে উচ্ছে উচ্ছে বেগুন ভাজা। উচ্ছে বেগুন ভাজাটা দেখতে পাচ্ছ, বেগুন এই দেখতে পাচ্ছ, আর ভাতটা এই যে। তো দেখতে পেলে পুরো বাঙালিয়ানা খাবার। তো যাই হোক, এখন খাওয়া যাক। ন্যাচারাল সাধারণত সবাই খেয়ে থাকে, তো আমি এই খাবারটা আমার ফেভারিট খাবার। এই যে গরম আছে, তো প্রচণ্ড গরম। তবে বানিয়ে মোটামুটি উনুন থেকে নিয়ে এলো। তো যাই হোক, অপূর্ব খেতে। সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। ন্যাচারাল খাবারটা কি বলবো, আলাদা ফিল করছি আর খাচ্ছি।
তো এই খাবারগুলো সাধারণত মাছ মাংস পেয়ে এটা ভুলে যায়। তো এটার মধ্যে আলাদা স্বাদ আছে, আর একটা ব্যাপার আছে, বাঙালি বাঙালি আনা। আজকের আজকের যে আইটেমটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হলো সম্পূর্ণ উন্নত ধরনের, উন্নত ন্যাচারাল। আমরা সাধারণত ডাল ভাত খেয়ে থাকি, সেটা বাঙালি আনা। বাঙালি একটা তো আলাদা ব্যাপার থাকে, যতই মাছ মাংস যাই দাও না কেন, ভাত ডাল খেলে মোটামুটি একদম পুরো ঠিকঠাক। তো সেই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, একদম পুরো বাঙালি আনা খাবার। সেটা হচ্ছে পালং শাকের ডাল। তো আজকের মোটামুটি আজকের রেসিপি, তো আজকের বাঙালি আনা খাবারটা, তো বাঙালি আনা খাবার কারা কারা পছন্দ করে তোমরা কমেন্ট বক্সে তোমরা জানিও। আর এই খাবারটা খুবই অনেক অনেক দিন ধরেই মোটামুটি ইচ্ছে ছিল যে আমি কি খাচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, বাঙালিয়ানা খাবার আমি তোমাদের সামনে তুলে ধরছি, কেমন হয় তোমরা জানিও। আর সুন্দরভাবে মোটামুটি আরও আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আজকের চ্যানেলটা আজকের হচ্ছে। তো আমার চ্যানেলে যদি তোমরা দেখতে থাকো তাহলে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, বাঙালি আনা থেকে স্ট্রিট ফুড থেকে শুরু করে সমস্ত সব ধরনের। তো এমনি ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার জিম হলিক আকাশের ভিডিওকে তোমরা সাপোর্ট করো। সম্পূর্ণভাবে তোমরা আমার পাশে থাকো, তোমাদের পাশে আমি থাকবো। তো একটাই কথা বলবো, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এমনি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে মোটামুটি দেখোনি তাদের কাছে তোমরা পৌঁছে দাও, আরও সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর প্লিজ একটাই কথা বলবো আবার, যে এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপহার দিচ্ছি, তো জোশ নিয়ে তোমরা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমি অমনি জোশ নিয়ে সুন্দরভাবে তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাঙালি আনা খাবার। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর সাবস্ক্রাইব বাড়িয়ে দাও, তাহলে আমার মনের মধ্যে আলাদা সুন্দর একটা ফিল আসবে যে না, তোমরা আমার সঙ্গে আছো। তো আমি শুধু পাগলের মতো যদি ভিডিও ডিলে যায় তো ভাববো যে দেখো আমি শুধু ডিলে যাচ্ছি, আমি দেখাচ্ছি কিন্তু তোমরা দেখতে চাইছো না। তো এত কষ্ট একটা ভিডিও বানাতে গেলে যে কত কষ্ট হয় সেটা আসলে জিম হলিক আকাশকে তোমরা সাপোর্ট করো। তোমাদের আস্থা, তোমাদের ভালোবাসা সারা জীবন সবসময় থাকবে। তো ভিডিওটা এই পর্যন্ত।